কলকাতার একটি চীনা মন্দিরের কথা আমি আপনাকে এর আগে বলেছি, আজকে আরেকটার কথা বলবো। কলকাতায় দুটো চায়না টাউন আছে। অপেক্ষাকৃতভাবে নতুন চায়না টাউন হচ্ছে ট্যাংরা, কিন্তু পুরনো এবং কলকাতার প্রথম চায়না টাউন হচ্ছে টেরিটি বাজার, যে জায়গাটাকে আমরা এখন বলি পোদ্দার কোট। আর সেই পোদ্দার কোটের ভেতরেই 22-এর এক ছাতাওলা গলিতে রয়েছে সিএফ চার্চ। সিএফ নামটার মানে কি? সি বা সেই মানে হচ্ছে চার, আর ইপ বা ইয়াপ মানে সম্ভবত পাতা। কিন্তু একটা মন্দিরের নাম চারটি পাতা কেন? কারণ হচ্ছে, আমি আপনাকে আগেই বলেছিলাম, চীন থেকে মানুষ যখন কলকাতায় এসে সেটেল করা শুরু করে তখন তারা নিজেদের মধ্যে ক্লাব তৈরি করা শুরু করে। এই ক্লাবগুলোর নাম ছিল হুইগুয়ান বা নেটিভ প্লেস অ্যাসোসিয়েশন। মানে চীনের যে অঞ্চল থেকে তারা এসেছেন সেই অঞ্চলের মানুষদের জন্য এক একটা করে ক্লাব। চীনের ক্যান্টন প্রভিন্স এর 4টে আলাদা জায়গা থেকে যে মানুষ এসেছিলেন তারা একত্রিত হয়ে এই ক্লাবটি তৈরি করেন, আর তাই জন্যই এটার নাম হয় সিএফ। এবার নিশ্চয়ই মানেটা পরিষ্কার, একই ডালে 4টে পাতার মতো, বা একই বৃন্তে কুসুম আবার বলা যাবে না, লোকজন উত্তেজিত হয়ে যাবে। সিএফ চার্চের প্রধান আরাধ্য দেবী হচ্ছেন কোয়ান ইন। কোয়ান ইন ইজ দ্য চাইনিজ গডেস অফ মার্সি, করুণার দেবী। কিন্তু ইন্টারেস্টিং ব্যাপারটা হচ্ছে 12th সেঞ্চুরির আগে কিন্তু এই কোয়ান ইন দেবী ছিলেন না, দেবতা ছিলেন। এবার তার এই জেন্ডার চেঞ্জটা হলো কিভাবে সেটা আমি জানি না। যেটা আমি জানি সেটা হচ্ছে যে এই সিএফ চার্চ প্রথম তৈরি হয়েছিল 1882 সালে এজরা স্ট্রিটে। সেখান থেকে এই ছাতাওলা গলিতে উঠে তারা চলে আসে 1905 সালে। মন্দির সর্বসাধারণের জন্য খোলা, কাজেই আপনি যে কোনো দিন চাইলে গিয়ে দেখে আসতে পারেন। তবে একটা কথা মাথায় রাখবেন, এটা কিন্তু একটা অ্যাক্টিভ টেম্পল, কাজেই একটা মন্দিরে যে সমস্ত নিয়ম আপনি মেনে চলেন সেই সমস্ত নিয়মই এখানে আপনাকে মানতে হবে। ভেতরে যদি ঢোকেন তাহলে আপনার নজর যে জিনিসটা কাড়বেই সেটা হচ্ছে চীনেদের অসাধারণ সূক্ষ্ম কাঠের কাজ। তাছাড়া অফকোর্স বিল্ডিং এর একতলায় সিএফ ক্লাব রয়েছে, সেখানে চাইনিজ কমিউনিটির লোকজনকে আপনি দেখতে পাবেন, আর দেখতে পাবেন কলকাতার একমাত্র চীনা ভাষার খবরের কাগজ। সো দ্যাট ইজ দ্য স্টোরি অফ দ্য সিএফ চার্চ। আর চীনেরা নিজেদের মন্দিরকে চার্চই বলে, টেম্পল নয়। তাহলে টেরিটি বাজারের আরো 4টে চীনা মন্দিরের গল্প এখনো বাকি রইল। সেই গল্পগুলো যদি শুনতে চান আর কলকাতার ইতিহাস সম্বন্ধে যদি আরো জানতে চান, তাহলে ইনস্টাগ্রামে ফলো করুন আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন টু হাফ প্যান্ট হিস্ট্রি।